আসসালামু আলাইকুম। হে আল্লাহ, একমাত্র আপনিই আমার রব। একমাত্র আপনার কাছেই আমার দুঃখ বেদনা চাওয়াগুলো বলছি। তবে যতটা বিনয়ী অনুতপ্ত হওয়া প্রয়োজন ততটা বিনয়ী অনুতপ্ত তো আমি হতে পারি না। আমি আমার এবাদত চলাফেরা দিয়ে বোঝাতে পারি না যে আমি আপনাকে কতটা ভালোবাসি। কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে যাই, নফসের কুমন্ত্রণায় সাড়া দিয়ে ফেলি। তখন আপনি আমাকে শাস্তি দেন না। ইয়া মালিক, আমি যে ঠিক করি আপনার অসন্তুষ্টির কাজ করব না, তারপরও নফসের কুমন্ত্রণা করে ফেলি। সত্যিই আমি অকৃতজ্ঞ, নিকৃষ্ট এক জালিম। আপনার নেয়ামত ভোগ করার পরও আপনার ইবাদত করি না। পাপ করার পরও বুঝতে পারি এটা আমার ঠিক হয় নাই, তারপরও এই পাপ কাজটা করে ফেলি। হে আল্লাহ, আপনি তো জানেন আপনি ছাড়া আমার কেউ নেই। আমার চারপাশে কেবল ফিতনা আর ফিতনা। গুনাহ করার পর অসংখ্য সুযোগ, নিজেই কিছুতেই হেফাজত করতে পারি না। বারবার ঈমান হারা হয়ে যাচ্ছি। হে আমার মালিক, আমি যে কেবল আপনারই পথটাই বেছে নিয়েছি। আপনি ছাড়া আমাকে কেউ বোঝে না, কেউ হেফাজতকারী নেই। আপনি আমার জন্য যথেষ্ট। আপনি আমার সহায় হলে কেউ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনার রহমতে রাঙিয়ে দিন আমার জীবন। আপনার নূরের আলোয় আলোকিত করে দিন আমার জীবন। পাপ কাজ থেকে আমাকে হেফাজত করুন। ওই কঠিন জাহান্নাম থেকে আমাকে হেফাজত করুন। জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিন। আমিন।